দেখা করলেন। আপন পীরের সাথে একজন মুরিদ সম্পর্ক রাখতে পারে, এটাকে বলে পীর মুরিদ হিসেবে মানা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে পীর মুরিদ আগে জানতে হবে, বুঝতে হবে। যদি পীর মুরিদি না বুঝেন, না জানেন, তাহলে মুরিদ হতে পারবেন, কিন্তু আপনি মারিদ থাকবেন, তিনি মুরিদ হতে পারবেন। এই জন্য মুজাদ্দিদ আল-হাসানী বলেন, আপন একজন মুরিদের পীর যেই দিকে বসা থাকে সেই দিকে একজন মুরিদ পা দিয়ে বসতে পারবে। আপন পীরকে পিছনে রেখে বসতে পারবে। মা বোনেরা যারা ওদিকে পশ্চিম দিকে বসে আছেন, আপনারা এদিকে তাকান, যেহেতু আপনার পীর এদিকে, আমি অনুরোধ করবো এদিকে, নামাজ শেষ হলে এদিকে তাকাবেন। যাই হোক, আমাদের আজকের এই দরবার শরীফের সম্মানিত গদিনিশীন হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজা? আওয়াজ করে কোন খুশি না বেজা? এই দরবার এমন একটা দরবার, যতই বড় আলেম, যত বড় মুফতি মাওলানা আসুক না কেন, এই দরবারে কিছুই, এই দরবারে আমরা সবাই গোলাম। আমরা সবাই কি? এই জন্য আমরা যারা আসবো, গোলামের নিয়তে আসবো। একটা কথা খেয়াল রাখবেন, গোলাম যখন মনিবের দরবারে আসে, মনিবের আচার আচরণ, কথাবার্তা, ভাব ভঙ্গি, এটা গোলামের মতো থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? এই দরবারে আসবেন, আপনি আরামে খাইবেন, আরামে ঘুমাইবেন, এটা না। এটা তো গোলামের অবস্থান না। গোলামের অবস্থান কোনটা? গোলামের অবস্থান হলো গোলামের মতো থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাই আপনারা সকলে ধৈর্য সহকারে বসবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজরিমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا عليكم محبة اللهم صل ما شاء الله مرحبا جري وعلى آل سيدنا আল্লাহ যখন ছিল নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। জোরে বলবেন মারহাবা। ওরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, জোশ মারিলেন শিখের দরিয়ায়। ওরে সময় যায় পর দূর নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। وعلى آل سيدنا আউয়ালে নাম আহাদ, দুয়মে মুহাম্মদ, তিয়মে মুহাম্মদ নাম আল্লাহ রাখিল রে। ওরে চতুর্থে তারাই নিয়া, পঞ্চমে ময়ূর সাজায়া, ষষ্ঠে রূহ সৃজন করিলা রে। পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নাম জপ রে, ওই নাম পড়
থাকিব আমরা একা দয়াল নবী গো তুমি মরণ কালে দিও একবারে দেখা আল্লাহুম্মা সোনার জীবন বিফলে অবমর্ষিদ আপনায় না পাইলে আল্লাহ 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 আমি অঙ্গ কপাল মঙ্গ পাইলাম মুর্শিদের সঙ্গ আমি দিনে কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ এখন কান্দি নিরলে আল্লাহ 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 অপরাণের মুর্শিদ তুমি আমার হইয়া ও কান্দারি মারহাবা আল্লাহ 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 আমি তোমার নামে ব্যবসা করে আসাইলাম ভাঙ্গা তো মুর্শিদ আমার হইয়া ও কান্দারি আল্লাহ 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 আমার নাইশা দন বজন সুরসরি নাইশা দন বজন কিদন আসে কিদন দিয়া রাখতাম তোমার মওলা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মারলাম ভরসা রে ভাষা রাহলাম ভরসা ও ফুলের ফুলব তুমি নইরা সারা সারা মারহাবা আল্লাহ 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 শরণে পেশা গৌরী আশাই লালবার ধরি মুর্শিদ আমার হইও গো গঙ্গাধারী আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলা মহান সুরেশ্বর দরবার শরীফের মহাপবিত্র উরুস শরীফে আগত আশিকান জাকিরান, আমার তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা ও বোনেরা, বিশেষ করে আজকে অত্র দরবারের সাজ্জাদানশীল হুজুর কেবলা সহ আমি সকলের প্রতি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না নাজার? এই মানব দেহের মধ্যে 10টা লতিফা, 10 লতিফার মধ্যে 6টা লতিফা হচ্ছে অন্যতম লতিফা। তার এই 6 লতিফার মধ্যে একটা অন্যতম লতিফা রয়েছে যেটা বাম স্তনের 2 ইঞ্চি নিচে, যে লতিফার নাম হচ্ছে লতিফায়ে কলব। চলে তোমরা সুবহানাল্লাহ। এই লতিফায়ে কলব এমন একটা স্থান যেটার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার সিংহাসন, আল্লাহ তাআলার আরশ। চলে তোমরা সুবহানাল্লাহ। আমার নবী বলেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতু কুলুবি যিকরুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা মানুষ যখন গুনাহ করে, মাছি চিনেন আপনারা? মাছি, মশা মাছি চিনেন? এই মাছির মাথা পরিমাণ একটা কালো দাগ এই বান্দার এই কলবের মধ্যে পড়ে। একটা গুনাহ করলে একটা দাগ, 2টা গুনাহ করলে গুনাহ। আমরা তো গুনার কোনো শেষ ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, গুনাহ আর গুনাহ। আমার নবী বলে উম্মত গুনাহ করছো কোনো অসুবিধা নাই, আমি নবীর দরবারে চলে আসো, আয়েশা আমি নবীকে সালাম দাও, সালাম দিতে দেরি আমি নবীর উসিলায় আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। আর ভাই গিয়া করেন সুবহানাল্লাহ। ইয়া হাজুরে বলেন সুবহানাল্লাহ। এই নবী বলেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতু কুলুবি যিকরুল্লাহ। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে করতে কলবটা অপরিষ্কার হয়ে যায়। যখন অপরিষ্কার হয়ে যায় তখন জিকির করতে, নামাজ পড়তে, রোজা রাখতে, আল্লাহকে ডাকতে, ভালো কাজ করতে কোনো কিছুই ভালো লাগে না। আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত, এই কলব যদি পরিষ্কার করতে চাও, বাজারে কোনো মেডিসিন দ্বারা কলব পরিষ্কার হবে না। আপনি বাজারে যাইবেন, সাবান কিনবেন, ডেটল সাবান, লাক্স সাবান, বিভিন্ন সাবান রয়েছে, এই সাবানগুলা কিনবেন। কেনার পরে বাড়িতে আইসা একটা কসলানি দিয়া যখন আপনার শরীরে ঘষা মারবেন, আপনার শরীরটা পরিষ্কার হবে উপর দিয়ে, কিন্তু কলবটা পরিষ্কার করতে পারবেন না। কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশের বড় বড় দোকান থেকে বড় বড় সাবান এনে, দামি সাবান এনে যদি আপনি বুকের মধ্যে বসেন, তারপরও এই কলব পরিষ্কার করা যাবে না। আমার মদিনার নবী কয় উম্মত, এই কলব যদি পরিষ্কার করতে যাও, এই কলব পরিষ্কার করার একটাই মেডিসিন, একটাই ওষুধ। সেই ওষুধটা হচ্ছে, সেই মেডিসিন হচ্ছে আমার আল্লাহ পাকের জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে জিকির করলাম আমাদের লাভ হইছে না হয় না? আওয়াজ করবো, হইছে না হয় না? আর তো মুর্শিদ তো সামনে, এটা তো আরো না। জোরে কন্যা মারহাবা। কারণ হাদিস শরীফ আসছে, গাউসে পাক তার কিতাব বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছে যে কোন ভক্ত যদি তার আপন প্রিয় মুর্শিদকে খেয়াল করে জিকির করে, ওই জিকিরের মাধ্যমে সরাসরি আমার মাওলার সাথে দিদার হয়ে যায়।
আরে আল্লাহর নবী উম্মে হানি ঘর থেকে জিবরাইল বুরাকে করে মসজিদ আপনার বাইতুল মুকাদ্দাসে নিয়ে 1 লক্ষ নয় 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর নবী রাসূল বাবা আদম সফিউল্লাহতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের ইমাম বানিয়ে তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এইভাবে যাইতে যাইতে আল্লাহ 70,000 নূরের পর্দা ভেদ করিয়া যখন নামকানে গিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল তখন একা 2 বন্ধু মিলে প্রেমের খেলা যখন খেলেছেন, তখন আল্লাহ রাসূলের সাথে এবং আল্লাহর সাথে 90,000 কালাম বিনিময় হয়েছে। এই 90,000 কালামের মধ্যে 30,000 কালাম কোরআনে দিয়েছেন, আর বাকি 60,000 কালাম আল্লাহ ওলিদের সিনায় সিনায় রয়েছে। এই জন্য বলে তোরা কে যাবি রে চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। সুবহানাল্লাহ। ওরে এই মাদ্রাসায় পড়িয়া কত, এই মাদ্রাসায় পড়িয়া কত ওলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা কে যাবি রে চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। জোরে বল না সুবহানাল্লাহ। মাদ্রাসায় খুলছে সিনিয়র, তাতে 3 জন হয় মাস্টার, হাসিব সাদিক এলমেলা তুমি বেলায় হরবান্দার। ওরে বেলায়েত করিতে প্রচার সবক দেয় সিনায় সিনায় আমার মুর্শিদের মাদ্রাসায়। যাদের জবান আছে চিৎকার বের না আল্লাহু আকবার। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে বলি ইয়া ওলি আল্লাহ। এই জন্য আল্লাহ ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ওলিদের দরবারে অনেকে প্রশ্ন করে আল্লাহ ওলিদের দরবারে কেন যান? আল্লাহ ওলিদের দরবারে এই জন্য যাই, না চিনাকে চিনার জন্য, না জানাকে জানার জন্য, না ধরাকে ধরার জন্য। কথা বলেন ঠিক কিনা? ও তোরা চিনার চিনতে হলে রে চলো যাই চিনা লোকের সনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি মাসুগুরু দর্শনে আল্লাহর আশিকান বসো শাহির ভাবার ধ্যানে। জোরে কন্যা মারাবা। আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছাইবেন বলতে পারবেন কেউ? অনেকে পারবেন না। এই জন্য এলেম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে এলমে জাহের, আরেকটা হচ্ছে এলমে বাতেন। এই এলমে বাতেনের মধ্যে অনেক শাখা প্রশাখা রয়েছে, অনেক স্তর রয়েছে। যে স্তর পাড়ি দিয়েছেন নিজামউদ্দিন আউলিয়া, যে স্তর পাড়ি দিয়েছে বখতিয়ার কাকি, যে স্তর পাড়ি দিয়েছে শাহ ওয়ালি কলন্দর, যে স্তর পাড়ি দিয়েছে খাজা গরিবে নওয়াজ, যে স্তর পাড়ি দিয়েছে বাহাউদ্দিন নকশবন্দি, যে স্তর পাড়ি দিয়েছে মুজাদ্দিদ আল ফেসানি, যে স্তর পাড়ি দিয়েছে খাজা গরিবে নওয়াজ, যে স্তর পাড়ি দিয়েছে বরফির আব্দুল কাদের জিলানী, যেই স্তর পাড়ি দিয়েছে জান শরীফ রহমাতুল্লাহ আলাইহি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওলিদের দরবারে যখন আসবেন, মুহাব্বত, প্রেম, ভালোবাসা উজাড় করে বসবেন, আসবেন। খবরদার কখনো কোনো বেয়াদবি করা চলবে। যাই হোক, ওয়াজ কম বেশ সবাই জানেন, কিন্তু অনেকে হয়তো করতে পারেন না বা সুর দিয়ে করতে পারেন না, কিন্তু ওয়াজ ভালো মন্দ আমরা সবাই। নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, হজ না করলে কি হবে, হজ যখন বান্দার প্রতি ফরজ হয় না করলে কি হবে। এই যে এসব নামাজ আমরা পড়লাম এইখানে, অনেকে তো কয় আল্লাহ নবীর দরবারে নাকি নামাজ হয় না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এসব নামাজ পড়ছি কিনা? আওয়াজ করে এখন পড়ছি কিনা? আবার সামনে ফজর রয়েছে, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে এই পর্যন্ত, আমরা আবার ফজরের নামাজ জামাতের সহিত করবো। কথা বলুন ঠিক কিনা? শবে বরাতের নামাজ রয়েছে, আমরা এইখানে নামাজ পড়েছি, নামাজ করব ওলি আল্লাহর দরবার। আরে মিয়া, নামাজ তো সুন্নিদের জন্য, তরিকতপন্থীদের জন্য। আল্লাহর নবী যে নামাজ নিয়ে আসছেন সেটা একমাত্র আল্লাহর নবীর উম্মতের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে রাত্রটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাত। আমরা কেউ 12 রাকাত, কেউ 20 রাকাত, যে যায় তা আমরা একটা নির্দিষ্ট করবো, আমরা 12 রাকাত করবো। যাই হোক, আমরা কিভাবে করবো? 2 রাকাত করে আমরা নামাজ আদায় করবো। যেভাবে পড়ি 2 রাকাত করে নামাজ আদায় করবো। শবে বরাতের দিনটা এমন একটা মূল্যবান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই লাইলাতুল বরাত
শবে বরাত, শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ, এটা কি শব্দ? আর আরবি শব্দ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে আরবি শব্দ। আর ফার্সি শব্দ হচ্ছে শবে বরাত। এই জন্য আপনাদেরকে জানতে হবে, শবে বরাতের দিন আল্লাহর নবী বলেন, এই রাত্রে যদি কেউ একবার আল্লাহর জিকির করে, 1000 বছরের ইবাদতের চাইতে এই একবার আল্লাহ জিকির করার কারীকে আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ তাআলা প্রথম আসমানের দিকে খাস নজর দিয়ে যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমরা তো কত গুনাহ করেছি, কত পাপ করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে, বান্দা তোমরা যখন আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো আমার নবীর উসিলা দিয়ে, তখন আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ একটা বছর কি করবেন না করবেন, কি খাইবেন না খাইবেন, কিভাবে চলাফেরা করবেন, সব কিছু আজকে রাত্রে নির্ধারণ করবেন কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহ নির্ধারণ করবেন। সব কিছু আজকে আল্লাহ নির্ধারণ করবেন বান্দার জন্য। এই জন্য আজকের দিনটা অত্যন্ত মূল্যবান দিন। আজকের দিনে আমরা ফরিয়াদ করব। যারা মা বোনেরা রয়েছে, আমার মা আম্মা জান মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই শবে বরাত যখন আসতো, এই মা ফাতেমা আসর নামাজের পর থেকে ওযু বানিয়ে সংসারিক যে কাজগুলো, এই কাজ সমস্ত কাজগুলো সেরে মা ফাতেমা ওযু বানিয়ে আসরের নামাজ পর থেকে নামাজ পড়া শুরু করতেন, নফল নামাজ পড়তেন, মাগরিবের নামাজ আদায় করে আবার নফল নামাজ পড়তেন, এশারের নামাজ আদায় করে আবার নফল নামাজ পড়তেন। এইভাবে মা ফাতেমা সারাটি রাত্র আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা মা বোনেরা রয়েছেন, আপনারা আমাদের সাথে ইবাদত করবেন। আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে জামাতও করতে পারবেন, পিছনে জামাতও করতে পারবেন, পর্দার আড়ালে বা এক সাইডে। যাই হোক, ওদিকে গেলে আমরা ছেড়ে দিলাম। আল্লাহর ওলিদের দরবারে আমরা এসেছি খুশি হবে স্যার। আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার হুকুম করছেন কে? আওয়াজ করে বলুন কে? আমরা সূরা ফাতিহা পড়ি। কি সূরা? সূরা ফাতিহা। সেই ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। প্রত্যেকটা নামাজেই সূরা ফাতিহা লাগবে। কথা বলুন ঠিক কিনা? আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ এমন কিছু জাদু দিয়ে দিয়েছেন, প্রেম দিয়ে দিয়েছেন। এই সূরা ফাতিহার মধ্যে শুধু আল্লাহর প্রশংসা না, এই সূরা ফাতিহার মধ্যে রাসূলের প্রশংসা, পাক পাঞ্জাতনের প্রশংসা, আহলে বাইতের প্রশংসা, আওলাদ রাসূলের প্রশংসা, পাশাপাশি আল্লাহর ওলিদের প্রশংসা, আল্লাহর মাহবুব বান্দাবান্দিদের প্রশংসা। করে তোমরা সুবহানাল্লাহ। জন্য নামাজ একদিনে এক খেলে এক মনে পড়তে হবে। নামাজ পড়া এত সহজ না। সমাজের ভয়ে, মানুষের ভয়ে যদি নামাজ পড়েন, এই নামাজে কোনো কাজে আসবে না। এই জন্য যেই নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজির সরল পথে আনতে পারে নামাজে। ঠিক কিনা বলে? আমাদের দেশে তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের কাতারে আগে গিয়া দাঁড়ায়, বাইরে আয়া খায় সুদ, বাইরে আয়া খায় ঘুষ, বাইরে আয়া করে চুগলখড়ি, বাইরে আয়া করে গীবতগিরি, বিভিন্ন গুনাহের কাছে ব্যস্ত, তাহলে বোঝা গেল তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। দুনিয়ার কোন মৌলবী প্রমাণ করতে পারবে না যে আমল দিয়া বেহেশতে হইতে পারবে, আমল দিয়া জান্নাত পাবে। না, না, কখনো সম্ভব না। যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত, যার অন্তরে মা ফাতেমার মহব্বত, আমার মাওলা আলীর মহব্বত, ইমাম হাসান পাক হোসেন পাকের মহব্বত নাই, তার নামাজ রোজা কিছুই নাই। নামাজ পড়তে পড়তে কপালে তার কোনো কাজে আসবে না। অনেকের সবে বরাত নাই। সবাই আমাদের দেশে দেখবেন মুরব্বী যারা আছেন, আপনারা ছোটবেলায় দেখছেন বাড়িতে বাড়িতে হালুয়া, রুটি, তারপরে সেমাই নাস্তা কত কি করতো না। আপনারা যারা মুরব্বী আছেন তারা তো জানেন করতো না বাবা। কিন্তু এখন কিছু মৌলবী, শায়েখ মৌলবী, গুমটা মৌলবী, টিভির পর্দা বিভিন্ন চ্যানেলে, আর টিভি, মাই টিভি, ওই টিভি, সেই টিভি আইসা কয় সবে বেড়াত বেদাত, মেরাজুল নবী বেদাত, সবে কদর বেদাত, মিলাদুল নবী বেদাত, পীরের দরবারে যাওয়া বেদাত, সিন্নি খাওয়া বেদাত, তাবারক খাওয়া বেদাত, কদম বুসি বেদাত, কাদিমি সাজদা বেদাত, মাজারে যাওয়া বেদাত, মাজার জিয়ারত করা বেদাত, খালি বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত। আমি তো কই আপনাদের জন্ম বেদাত। কথা বল ঠিক কি না? বেদাত কেন? বেদাত কেন? বেদাত এই জন্য আপনারা যে মিলাদ করেন, সবে কদর করেন, সবে বরাত করেন, সাহাবীরা কোনদিন করে নাই। আমার কাছে দলিল আছে সাহাবীরা করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন মিলাদুন নবী। আবু বকর কয়, আমার নবীর, আমি যখন আমার নবীর প্রেমে পড়িয়া 1
100 দিরহাম খরচ করলাম। আল্লাহর নবী আমাকে ডাক দিলেন, আবু বকর আমার এদিকে আসো। খোদা কি কসম, আবু বকর ছিলেন আমার নবীজির শ্বশুর। আমার নবীজির আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন আমার দয়াল নবী। একটা দিনও আমার নবী আবু বকরকে শ্বশুর বলে নাই, আর আবু বকর সিদ্দিক আমার নবীকে মেয়ের জামাই বলে নাই। শুধু বলছি ইয়া রাসূলুল্লাহ, ফিকাদা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি আবু বকরের জীবন কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহ, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার সাহাবীদের মধ্যে সবচেয়ে নেক কার বেশি? আমার নবী বলেন, সবচেয়ে নেক হচ্ছে, প্রথমে নেক হচ্ছে হযরত ওমর ফারুক। ওমর ফারুকের নেক কতটুকু? আসমানের তারকা গলে শেষ হয়ে যাবে, আসমানের সব কিছু শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত গাছের পাতাগুলো গলে গলে করা শেষ হয়ে যাবে, কিন্তু ফারুক আজমের নেকি শেষ হবে না। আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল। আবু বকর সিদ্দিকের কথা যখন বলল, আম্মা জান আয়েশা বলল, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই আমার আব্বা আবু বকর সিদ্দিকীর কতটুকু নেক। আমার নবী একটা ডাক দিয়া কয়, আয়েশা, তুমি আবু বকরের নেকের কথা জানতে চাইলে? আয়েশা, ও আয়েশা, আমি নবীর যত সাহাবী রয়েছে সমস্ত সাহাবীদের নেক একে একে করে গণা শেষ হয়ে যাবে, ফারুক আজমের নেক গণা শেষ হয়ে যাবে। আয়েশা, দুনিয়া আসমানের তারকাগুলো গলে গলে শেষ হয়ে যাবে, দুনিয়ার বালু কণা গেলে গেলে শেষ হয়ে যাবে। আয়েশা রে, সেই দিন আমি কামলিওয়ালা নবী আমার আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত করলাম মদিনায়। আমি নবী হাঁটতে পারি না, পায়ে ব্যথা। আবু বকর যখন আমি নবীকে তার কাঁধে নিলেন, ওই এক রাতের নেক, আবু বকরের এক রাতের নেক বলে কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। বন্ধুরা আমার, বাবার আমার, আল্লাহ নবীর দরবার, রহমতের দরবার। আমি কোন আয়াত পড়ি নাই, কোন খুতবা পড়ি নাই, সরাসরি আলোচনায় ঢুকলাম। যেহেতু আজকে শবে বরাত, সে আবু বকর সিদ্দিক কয়, এই শবে বরাতের রাত্রে যেই ব্যক্তি 400 বার আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের দুরূদ শরীফের উসিলায় তার 400 জীবনের সগীরা গুনাহ, অর্থাৎ ছোট গুনাহ, গুনাহের সগীরা আল্লাহ মাফ করে দিবেন। রাসূলে বলেন সুবহানাল্লাহ। আরে মিয়া, ওলি আল্লাহর দরবারে পলকে পলকে নেকি, পলকে পলকে নেকি, কাইকে কাইকে নেকি, নেকির কোনো শেষ নাই, নেকির কোনো শেষ নাই। আরে মিয়া, নবী আসছে আর কোন সামাজিক কিছু নিয়ম মানতে আমাদের, যেটা আমরা সমাজে বসবাস করি। কথা বলো ঠিক কিনা? সত্যি করে একটা কথা আপনাদের কাছে জানতে চাই, জ্ঞানীগুলি ভাই বাবা, আপনারা বলুন, ওলি আল্লাহর দরবারে আয়েশা লাভ হইছে না লস হইছে? আওয়াজ দিয়ে আল্লাহ হইছে না লস হইছে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাজারের মধ্যে শোয়া, খাজা গরিবের নামাজ যখন মদিনা থেকে নবীর রওজা মুবারক থেকে বিদায় নিয়ে আসলেন, আসার পরে যখন হিন্দুস্তানে ঢুকবেন, হিন্দুস্তানে তখন কোনো মুসলমান নাই, খাজা বাবা তার প্রিয় মুর্শিদের সাথে হজ করতে গিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার পীর যখন হজ করতে যাবে, প্রয়োজনে তার সাথে আপনারা হজ করতে যাবেন। খোদা কি কসম, যেই ব্যক্তি মুর্শিদের সাথে হজ করবেন, শুধু একটা বড় হজ কবুল হবে না, সঙ্গে সঙ্গে তার অনেকগুলা উমরা কবুল হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর দরবারে এসে 40 দিন চিল্লা করলেন। মসজিদের চিল্লার এই চিল্লা এক না বাবা, 40 দিন দরবারে চিল্লা করলেন। চিল্লা করিয়া বিদায় নিয়ে হিন্দুস্তানে গেলেন। যাওয়ার আগে আমার আব্দুল কাদের জিলানী বলে, হুজুর আপনার কাছে আমি একটা জানতে চাই, হুজুর আপনার কাছে জানতে চাই, আপনি তো রওজা মুবারকে, আমি এইখানে এসেছি, আমার তো কেহ নাই, আল্লাহ রাসূল আমাকে হিন্দুস্তানে পাঠিয়েছেন। রওজা থেকে আওয়াজ আসলো, হে মঈনুদ্দিন, তুমি কোনো চিন্তা করিও না। মঈনুদ্দিন তোমার নামটা এমনি এমনি হয় নাই, মঈনুদ্দিন অর্থ হলো দ্বীনের সাহায্যকারী। তুমি যেহেতু দ্বীনের সাহায্যকারী, তুমি কোনো চিন্তা করিও না। তোমার প্রত্যেকটা বিপদের জায়গায় আমার আল্লাহ রাসূল তো রয়েছে,
স্বয়ং আমি আব্দুল কাদের জিলানী হয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর দরবারে বেশি বেশি করে আসবেন, জিয়ারত করবেন, আল্লাহর নবীর কদম বুসি করবেন, পায়ের মধ্যে চুমা দিবেন। খোদার কসম একটা কথা আপনাদেরকে বলে, একটা হাকিকত, যতক্ষণ পর্যন্ত আপনাদের মুর্শিদ এখানে উপস্থিত, আপনার পীর যদি আপনাকে নিজের ইচ্ছায় না বুকে না টানে, এর আগে আপনারা কেউ মুর্শিদের সিনার সাথে সিনা মিলাইবেন, এটা কিন্তু ভুলও কেউ করবেন না। আর পীরের দরবারে যখন আসবেন, আসার পরে হুজুরের চোখের দিকে তাকায় কেউ কথা বলবেন না। আরে আপনি সে তো আল্লাহ বলি, আপনার কি দরকার সে তো জানে, কথা বল ঠিক কিনা? পরে মুর্শিদের দরবার বলতেই কামাগর, জান্নাতের আওয়াজে তাই বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নজরুল ইসলামে তিনি একটা বাক্য লিখেছেন, যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখিয়ে তাই পাইলে পাইতো না, পাইলে পাইতে পারো মানিক রতন। এই জন্য আল্লাহ ওলিদের দরবারে বিশ্বাস ভক্তি নিয়ে আসবেন। আপন পীরের সামনে যখন কদম বুচি করবেন, খোদার কসম বাবা চোখের দিকে তাকায় কদম বুচি করবেন না, আপনার আপন পীরের কদমের দিকে তাকাইবেন। আপনার কি দরকার? আপনার মুর্শিদ যখন তার বেলায়েতের নজরটা আপনার কলবিয়াতের মধ্যে করে দিবে, খোদার কসম গাউসে পাকের দরবারে যেইভাবে ডাকাতি করার জন্য একজন ডাকাত আসছে, ডাকাইতেরে যেইভাবে আউলিয়া বানায় দিছে, খোদার কসম আপনি যদি আপনার পীরের দরবারে আইসা কদমের দিকে তাকাইয়া মুর্শিদ মুর্শিদ বলে জিকির করতে থাকেন, আপনার পীরের যদি দয়া মায়া হবে, খোদার কসম আপনার পীরের বেলায়েতের নজরে আপনার আল্লাহর ওলি বানায়া দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। করে কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলো কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া, সেই আগুন জ্বলা পুইরা হইয়াছি আঙ্গার, বলেন সেই আগুন জ্বলা পুইরা হইয়াছি আঙ্গার। আরে কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলেন কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ। জোরে কন্যা মারহাবা। এবার দুই হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আসমানি আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে আল্লাহু আকবার বললে শয়তান পালায়, আর ইয়া রাসূলুল্লাহ কইলে নবীর দুশমন পালায়। কথা বল ঠিক কি না? আপনাদের কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন না আস্তে বলবেন? একটু ঠিক কার মেরে পড় না ইয়া রাসূলুল্লাহ। আপনাদের আওয়াজ যাতে নদীর পার চলে যায়, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা। এবার বলেন ইয়া ওলি আল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। পীর শাহ সুফি শাহিন নুরি সাহেব কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ। পীর শাহ সুফি শাহিন নুরি সাহেব কেবলা। সবাই বলেন মারহাবা। আরে বাবা, মুর্শিদ তো আছে আপনার সামনে, যখন মুর্শিদ হারাইবেন তখন বুঝবেন মুর্শিদ হারানোর ব্যথা কতটুকু। কথা ঠিক কিনা? যারা মুর্শিদ হারাইছে তারা বোঝে মুর্শিদ হারানোর ব্যথা, যারা আপন মানুষ হারাইছে তারা বোঝে আপন মানুষ হারানোর ব্যথা, যারা জোরের ভাই হারাইছে তারা বোঝে ভাই হারানোর ব্যথা, যারা মা হারাইছে মা হারানোর ব্যথা বোঝে, যারা বাবা হারাইছে বাবা হারানোর ব্যথা বোঝে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি মুর্শিদ হার তো কেহ না নিদান কালে তোমায় যেন পাই। আশিক বলে হুজুর দয়াল মুর্শিদ আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, আপনি ছাড়া আমার কোনো বান্ধব নাই, আমি কারো কাছে যাই নাই। কত মৌলবী ফতোয়া দিয়েছে বেদাত শিরক, আমি জাহান্নামী, আমি কাফের, আমি এইটা সেইটা, কত মৌলবী কত কিছু বলেছে, আমাকে পাগল বলেছে, বন্ধ বলেছে, তারপর তাদের কথায় কান দেয় নাই। ও মুর্শিদ তারপর আপনার কদম ছাড়ি নাই, আপনি আমাকে কথা দেন নিদান কালে আমাকে ফেলে যাবেন, ফেলে যাবেন। আমি চরণ ভিখারি, তোমার চরণ ধুলি চোখে মাখি সুরমা বলি। আল্লাহ ওলিদের কদমের ধুলি আমাদের জন্য সুরমা। কথা বল ঠিক কিনা? মানুক আর না মানুক, কিন্তু আমরা যারা আসেন আমরা মানি। কথা বল ঠিক কিনা? আমি চরণ
আমি দুই নয়নে মেখে মেখে মনের জ্বালা সবদুরাই নিধান কালে তোমায় যেন পায়। আপনার আওয়াজ করব মরণ কালে মুর্শিদকে পাশে পাইতে চান কি চান না? খোদার কসম আমরা নবী দেখি নাই, আমরা আল্লাহ দেখি নাই, মুর্শিদ দেখেছি। আমরা যারা আল্লাহ দেখি নাই, গাউসে পাক কাজা বাবা বলেন, উভয় জনের উক্তিতে বলেন, তোমরা যখন আপন পীর মুর্শিদের কাছে মুরিদ হবে, যদি সত্যিকারের মুরিদ হতে পারো, আর আপনার পীর যদি আপনাকে সত্যিকারের মুরিদ হিসাবে কবুল করে, তখনই রসুল আপনাকে উম্মত বলে স্বীকার করবে। আর যখন রসুল উম্মত বলে স্বীকার করবে, আর এক মিনিটও আল্লাহ দেরি করবেন না। আল্লাহ আমার রসুল যেহেতু উম্মত বলে স্বীকার করেছে, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকার করেছি। ঠিক তার সুবহানাল্লাহ। মুর্শিদের দরবারে কেন আসবেন? খাওয়ার জন্য আসবেন, ঘুমানোর জন্য আসবেন, হাঁটার জন্য আসবেন, কেনাকাটা করার জন্য আসবেন। কেন আসবেন বলতে পারবেন? কি মুর্শিদের দয়া পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? এই জন্য বলেন, আপনার একটা শান বলেন না, আমরা তো এত কিছু পারি না। এই যে আপনারা বলেন না, একটা শান বলেন না, নির্বাণে দুই নয়নে, নির্বাণে দুই নয়নে বইল না মন তাহা, বলেন বইল না মন প্রেমের গাছে একটি ফল আসে পরে তল কত মন হয় পাগল। সেই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে, গুরু খাইয়া শিষ্যরে দিলে আমার হইছে সংসারে বইল না মনতা নির্বান্ধরে দুই নয়নে, বইল না মনতা আগে নিজেকে চিন পরে গুরুকে মানো, দেহ বাস করে হানো। তাদের জবান আছে চিৎকার করে কন্যামার হাওয়া, আরো জোরে কন্যামার হাওয়া। নিজেকে চেনার দরকার আছে কিনা? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজেকে চিনল, সে মাওলাকে চিনল। মাওলারে কেমনে চিনবেন? আমার আল্লাহ তো কইছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক কাজে বললেন আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করে নাই, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ এক পবিত্র, তার কোনো শরীক নাই। এখন আল্লাহ কিভাবে চিনবেন? আল্লাহ তো কোনো সুরত নাই। হাকিকতের কথা সব জায়গায় বলা যায় না। যেহেতু লাইভ ভিডিও চলতেছে, বন্ধুরা আমার, বাবার আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবীকে দেখলে তার জন্য কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেয়। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহর ইত্তেবা করতে এবং আপনার রাসূলের ইত্তেবা করতে শুধু আমি আল্লাহ এবং আপনার রাসূলের মাধ্যমে শেষ না। আপনার এই দুনিয়ার মধ্যে উলিল আমর, এইখানে হাদিস কারকরা, এইখানে বুখারী শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ, বিভিন্ন হাদিস শরীফে এই আয়াতের তরজমা ব্যাখ্যা রয়েছে। ও আমার তরিকতপন্থী বাবারা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আলোচনা বেশি যদি না করি আপনারা বুঝবেন না। আপনাদেরকে বোঝানোর জন্য কি দিয়া বুঝাইলে আপনারা বুঝবেন, কোন ভাষায় বললে আপনারা বুঝবেন, কিভাবে বললে আপনারা বুঝবেন, আমার জানা নাই। কিন্তু আল্লাহর ওলি যদি ফয়েজ বরকত আমাকে দান করে, মহান শরীফ শরীফ দরবারের যিনি প্রতিষ্ঠাতা জান শরীফ রহমাতুল্লাহ আলাইহি যদি আমাকে ফয়েজ বরকত দিয়ে কথা বলার শক্তি দেয়, তাহলে আমি বলতে পারবো কথা বলতে। আওয়াজ করে ঠিক কিনা? সে যদি শক্তি দেয়, আমার বলার কোনো ক্ষমতা নাই।
এখন বলবেন শক্তি দেওয়ার মালিক তো আল্লাহ, আর এরিয়া শক্তি দেওয়ার মালিক আল্লাহ অবলতি জানে, আপনিও জানেন আমিও জানি। কিন্তু আল্লাহ অলির দরবারে যখন আসে, আল্লাহ অলিরা যেহেতু এই দরবারের মালিক, আল্লাহ অলিদের যখন যদি এই দরবারে আল্লাহ বলবেন ও আমার বন্ধু, ও আমার অলি, আপনি কি বলেন, আমি কি তাকে কবুল করব? আল্লাহ অলি যদি রাত যায়, আল্লাহ অলির দোয়াতে, আল্লাহ অলির হুকুমে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ অলির দোয়া ছাড়া কবুল ছাড়া কবুল হবে। আমার নবীর আমিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআনে বলেছেন এই উলিল আমরি মিনকুম, এখানে বলতে বোঝানো হয়েছে আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা। খোদার কসম, আল্লাহর ওলি হইতে মাদ্রাসায় পড়া লাগে না, স্কুলে পড়া লাগে না, ইউনিভার্সিটিতে পড়া লাগে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া লাগে না। আল্লাহর ওলি একজন রিস্কাওয়ালা হতে পারবে, একজন দিন মজুর হতে পারবে, খেটে খাওয়া মানুষ হতে পারবে, আমি হতে পারবো, আপনার হতে পারবো। আল্লাহর ওলি হইতে যে মাওলানা হতে হবে এমন কোনো কথা কোনো জায়গায় নাই। যদি কেউ দেখাইতে পারে তাকে 1 লক্ষ টাকা আমি দিব। খোদার কসম, আল্লাহর ওলি হতে হলে যেই জিনিসটা লাগে, আল্লাহর ওলি হতে হলে একজন কামেল মুকাম্মেলের সোহবতে থাকতে হয়। এই কামেল মুকাম্মেলের সোহবতে থাকলে আল্লাহর ওলি হওয়া যাবে, যার প্রমাণ বড় পীর আব্দুল কাদের জিলানী নিজেই দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বলবো আল্লাহর ওলিদের শান, কিভাবে বলবো আল্লাহর ওলিদের শান আমার জানা নাই। আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই, একটা কথা ভাবতে চাই, আপনাদের কাছে আমি বলতে চাই, আমার বাজার গভীর মনোযোগ অন্তরে আল্লাহ দান, এদিক সেদিক কেউ তাকাবেন না। যেহেতু আপনার পীর এদিকে, খোদার কসম কিয়ামত হয়ে যাবে, পিছন দিয়ে কোনো অন্যদিকে তাকানো যাবে না। এটা হচ্ছে নিরিখ, এটা হচ্ছে দেন খেয়াল নিয়া। পিছন দিয়ে যদি কিয়ামত হয়ে যায়, ওদিকে তাকানোর সময় নাই। এইভাবে নামাজও করতে হবে। এখন তো আমাদের মশাই কামড় দিলে যদি রুকুতে যাই, এইভাবে রুকুতে গেলে পায়ে যদি মশাই কামড় দেয়, এইভাবে বসাতে পারি। এই নামাজের কোনো কাজে আসবে না। আরো নামাজ করে কাজে আসবে না। এই জন্য লা সালাতি ইল্লা বিল হুজুরি কল, হুজুরি কলবের নামাজ ছাড়া আপনার নামাজ কবুল হবে না। তুমি যার ইবাদত করবে তাকে দেখে দেখে ইবাদত করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহর ওলিদের কথা। সূরা ফাতিহার মধ্যে আমি শুরুতে বলেছি, আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আল্লাহ সঠিক এবং সোজা পথে চলার জন্য বলেছেন। আপনাদের কাছে জানতে চাই, এই সোজা পথটা বলতে কি বুঝাইছে আল্লাহ? এই সোজা পথটা বলতে আমার আল্লাহ বুঝিয়েছেন আল্লাহ এবং রাসূলের যেই পথ, আল্লাহ এবং রাসূলকে যেই পথে পাওয়া যায়, ওলিদের মাধ্যমে যেই পথটা পাওয়া যায়, এই পথটাই হচ্ছে ওলিদের পথ। এই পথটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে পড়না সুবহানাল্লাহ। এই সিরাতুল মুস্তাকিমের মধ্যে খাজা গরিবের আওয়াজ, বড় পীর আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, যারা হচ্ছেন এই চারজন, 4 তরিকতের ইমাম। এই 4 তরিকতের মধ্যে আবার 14 খানদান রয়েছে। এই 14 খানদানের 14 জন আমার ইমাম আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু দূরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি লিনাই মুর্শিদ তোমারে, তুমি না ভুইলা যায় আমারে আল্লাহুম্মা সাল্লি ভালোবাসো তারে, ভালো লাগে ওরে তারে, ভালোবাসো প্রাণ ভরে। ঠিক কিনা? আওয়াজ করে এখন ঠিক কিনা? যারে ভালোবাসি তার কথা ছাড়া, তার চেহারা ছাড়া আর কাউকে ভালো লাগে না।
এই জন্য সাধক বলছে, কবি বলছে, ভালোবাসো তারে। নবী বলছে লা ইউমিনু, হাদিসে কুদসির মধ্যে নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, ছেলে, মেয়ে, মা, বাপ, এমনকি নিজের ধন সম্পদ, সবচেয়ে একটা মানুষের সবচেয়ে আপন মূল্যবান সম্পদ হচ্ছে নিজের জান। এই জানের চাইতে যতক্ষণ পর্যন্ত না আমার নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। বলেন আপনে জাহানের জানব নবীজি, আপনে জানের জান ও গো নবীজি, আপনে ওরে মরণ কালে দেখা দিয়া, সবাই মরণ আমার মরণ কালে দেখা দিয়া বাঁচাই মান ও গো নবীজি, আপনে বলে না বলে জানে জানে গো নবীজি, আপনে জানে জান গো নবীজি, ওরে আপনারিল দিয়া গো আল্লাহ বানাইলেন জাহান। মারামার 18,000 মাখলুকাত, 80,000 আলম। এই আলম কাকে বোঝায়? আলম, এই দুনিয়াটা হচ্ছে একটা আলম, মায়ের গর্ভটা হচ্ছে একটা আলম, কবরটা হচ্ছে একটা আলম, প্রথম আসমান একটা আলম, দ্বিতীয় আসমান আলম, এইভাবে 80,000 আলম রয়েছে। এক একটা আলমে পৌঁছাইতে হলে একটা ঘোড়া দিয়ে যদি দৌড়ায়, বোঝানোর জন্য কি বলছে 500 বছরের দূরের রাস্তা। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। জমিন থেকে আসমান 500 বছর, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500, তারপরে 500, এইভাবে 7 আসমানের পর আলমে লাহু, আলমে মালাকু, আলমে সাবারু, আলমে তামারু, এইভাবে হইতে 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 আমার কামলিওয়ালা নবী 80,000 আলম পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা ভেদ করিয়া যখন আমার মাওলার দিদারে চলে গেলেন, আমার মাওলা এবং রাসূলের সাথে 90,000 বিনিময় কালাম বিনিময় হলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আপনি আমাকে কত কিছু দিলেন, কিন্তু আমার উম্মতকে কি দিলেন? আমার উম্মতের জন্য কি নিয়ে যাব? আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে আল্লাহ বলছে, ও নবী, আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দেব। আল্লাহ আপনাকে দেখেছি, আমার উম্মত কিভাবে দেখবে? ওই নবী গো, যারা নামাজে দাঁড়াইবে, খোদার কসম আমার নবী বলেন, যারা একদিনে এক গেলে আল্লাহ রাসূলকে হাজির নাজির রেখে আপন কলবে খেয়াল রাখিয়া, আপন কলবে খেয়াল রাখিয়া যারা নামাজে দাঁড়াইবে, খোদার কসম এই নামাজটা হয়ে যাবে মেরাজ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহ দেখার আয়না হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ দেখার আয়না কে? জিবরাইল কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সৌন্দর্যের কত কিছু দেখলাম। মুসা নবীর কাছে ওহী নিয়ে আসলাম, ঈসা নবীর কাছে ওহী নিয়ে আসলাম। কোন নবীর কাছে একবার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 50 বার, কোন নবীর কাছে 5 বার। নবী গো, আপনার কাছে প্রায় 24,000-এর কাছাকাছি ওহী নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কোনোদিন দেখি নাই, আমার তো আল্লাহ দেখতে মনে চায়। আমার নবী কয়, জিবরাইল তুমি আল্লাহই দেখতে চাও? আমি আল্লাহ দেখতে চাই। আমার নবী পাগড়ি বাঁধতেছে, আমার নবী হুজরা মোবারকে পাগড়ি বাঁধতে আজরাইল, আমার নবী বলে, জিবরাইল এই মুহূর্তে তোমার 600 নূরের পাখা, 600 একটা পাখা যখন বাড়ি মারে, জিবরাইল 500 বছরের রাস্তায় অতিক্রম করে। সুবহানাল্লাহ। এত বড় পাখা আমার জিবরাইল কই, নবী গো, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, দুনিয়ার মধ্যে যারা আপনি নবীকে ভালোবাসবে জানের চাইতে, যারা আপনি নবীকে মহব্বত করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল কথা দিলাম, আমি জিবরাইল হাসরের ময়দানে থাকবো, পুলসিরাতের পারে ইনার চাইতে তার চুলের চাইতে চিকুন, যখন আপনার গুনাহগার উম্মত গুনাহগুলো লইয়া, গুনাহগুলো গলায় লইয়া
ফুলসিরাত পাড়ি দিবে, আপনার আপনার প্রেমটা যার অন্তরে থাকবে, আমি জিবরাইল কথা দিলাম, আমি জিবরাইলের 600 নূরের পাখা বিছিয়ে দিব, আপনার উম্মত বিজলির আকারে পার হইয়া যাবে। আর জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ, আর জোরে বলবেন সুবহানাল্লাহ। ওরে উম্মতেরই গুনাহ লইয়া আমার মাওলার কাছে কয় কান্দিয়া গো, মারহাবা বল। আমার উম্মত ক্ষমা দিয়া, আমার উম্মত ক্ষমা দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল জিবরাইল 600 নূরের পাকা বাড়ি মারলেন, বাড়ি মারতে মারতে মেরাজের টাইমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত শেষ। জিবরাইল আমার নবী হুকুম দিলেন, এবার জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত পাড়ি দিলেন। পাড়ি দিতে দিতে গিয়া দেখতে পাইলেন একটা নূরের চেয়ারের মধ্যে একজন নূরানি ব্যক্তি বসা। জিবরাইল তাকায়া দেখে, ও দুনিয়ার মানুষ, আমি সেই মদিনায় আমার নবীকে পাগড়ি মোবারক বাঁধতে দেখে আসছি, আমি এইখানে আইসা দেখি উনিও যেই ইনিও সেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাখিতে পঞ্চতন নিরাকার নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বোঝায়, ওরে শরীয়তের সঠিক নাম, তরিকতে নাই মোকাম, হাকিকত খুঁজিলে মারফত পাইলে মোর পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না তের দরিয়ায়, ও তুই ডুব দিলি না বাবের দরিয়ায় রে মোর পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়। আল্লাহুম্মা সাল্লি উর্দুতে বলে, তো জিন্দা হে আল্লাহ, তো জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। জোরে কি বলবেন না মারহাবা। আলা হযরত আজিমুল বরকত বলেন, উর্দুতে শের লেখেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আপনি জিন্দা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দা। যেই ব্যক্তি রওজা মুবারকে যাইবে, যার অন্তরের চক্ষু আছে, সে দেখতে পাইবে আপনি জিন্দা। খোদার কসম আপনি মুর্দা না, আপনি হচ্ছে জিন্দা নবী। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। सबसे औला নবী। মেরাজ যখন নবী গেলেন, এটা উর্দু ভাষা। সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। আলা হযরত বলেন, সবচেয়ে সেরা নবী হচ্ছে আমার নবী, সবচেয়ে উচ্চওয়ালা, মাকামওয়ালা, সম্মানওয়ালা। আল্লাহ যে কোরআনে বলেছে, জিকরা হাবিব আপনার শানওয়ান, আমি আল্লাহ এত বানাইছি, খোদার কসম দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আপনি নবীর সম্মান নিচে নামানোর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ হযরত লেখেন, सबसे औला अल्लाह, सब लोग मिलकर बोलो, सबसे औला अल्लाह हमारा, सबसे बाला अल्लाह हमारा। जोरे करना मारहाबा। সবচেয়ে সেরা, সবচেয়ে আলা উচ্চ মাকামে আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কে কি বললো না বললো এদিকে খেয়াল রাখবেন, এদিকে কান দিবেন না। আপনার পীর কি বলে সেই দিকে কান দিবেন। দুনিয়ার সব মানুষ যদি একদিকে চলে যায় আর আপনার পীর যদি একদিকে চলে যায়, মুরিদের কর্তব্য দায়িত্ব হচ্ছে আপন পীরের পাশে থাকা, আপন পীরের কদমে থাকা। কথা বলুন ঠিক কি না? ওরে উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙে দেয়, কামেল পীরের লক্ষণ চিনা বড় দায়। আমরা দুনিয়ার মুসল্লি,
আমরা রেডিমেড মুসলমান। আমরা মনে করি কিয়ামত দেখাইলে আল্লাহ বলি, পানির মধ্যে আগুন জ্বালাইলে আল্লাহ বলি, আকাশ দিয়া উঠলে আল্লাহ বলি। আর মিয়া না, আল্লাহ বলি হইতে এত কিছু লাগে না। আল্লাহ বলি হইতে তার ভিতরে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এই চারটা জ্ঞান যার ভিতরে থাকে সেই আল্লাহ বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মিয়া ওলি হইছে 1 বছর, ওলি কি 1 বছর, আর আউলিয়া হচ্ছে বহু বছর। আউলিয়া এটা অনেককে বুঝাইছে, আর ওলি হচ্ছে 1 বছর, আউলিয়া হচ্ছে বহু বছর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। হায় হায় প্রেমের ডোরি বন্দরে নবী আল্লাহ বানাইলেন কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত, আরে চলে না তার প্রেম প্রীতি। আরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে। হায় হায় প্রেমের ডোরি বন্দরে নবীর সনে, বলে প্রেমের ডোরি বন্দরে নবীর সনে। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। বলতেছিলাম জিবরাইল হুজরা মুবারককে দেখেন নবীজি পাখি বানতেছে, আবার আয়েশা আল্লাহ গিয়ে দেখে নবীজি পাখি বানতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছে মোহাম্মদ খুদা নেহি, খুদা সে মোহাম্মদ জুদা নেহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবা, তরিকতের মসজিদ যেহেতু এটা, তরিকতের কিছু কথা আমাদের বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, আমি আজকে যে আলোচনাটা করবো এটা হচ্ছে খাজা গরিবে নওয়াজ তার আপন পীর ও মুর্শিদের দরবারে গোলামি করলো। কিভাবে গোলামি করলো, কিভাবে মুরিদ হইল, জানার দরকার আছে না নাই? আওয়াজ করে কম জানার দরকার আছে না নাই? বাবারা, পীরের দরবারে যখন আসবেন, পীর কি হুকুম করে সেই হুকুমের আশায় থাকবেন। পীর কি হুকুম করে সেই হুকুমের আশায় থাকবেন। আপনার পীর যেহেতু এখানে বসা, আপনি পীরের হুকুম ছাড়া কোথাও যাওয়া যাবে? আওয়াজ করে বলুন, যাওয়া যাবে? মুজাদ্দিদ আল-ফাসানি তার মাকতুবাত শরীফে পীর মুর্শিদের আদব নিয়ে প্রায় 28টা বক্তব্য লিখেছেন। এই 28টা বক্তব্যের মধ্যে একটা হচ্ছে পীর মুর্শিদ যে পেয়ালা দিয়ে, যে বাসন দিয়ে, যে পাত্র দিয়ে খাবার খায়, সেই পাত্র দিয়ে পীর মুরিদ খাইতে পারবে না যদি পীর হুকুম না। সুবহানাল্লাহ। পীর মুর্শিদ যেই দিকে ঘুমায়, পীর মুর্শিদের দরবার যেই দিকে, এই দিকে পা রেখে ঘুমানো যাবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ পীর ও মুর্শিদ যেই বস্ত্রগুলা, যে জিনিস আসবাবপত্রগুলা ব্যবহার করে, এগুলি মুরিদ ব্যবহার করতে পারবেন না যদি পীরের হুকুম না, পীরের হুকুম না। আরে খাজা করবে নওয়াজ, কোন খাজা করবে নওয়াজ? একটু কবির মনোযোগ। আব্দুল কাদের জিলানী কয়, মঈনুদ্দিন আজকে ফজরের নামাজ আমার পিছনে যেই ব্যক্তি আদায় করবে, সেই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাকি বেশি লাগছে নি বাবা? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলতেছে, আমার পিছনে ফজরের নামাজ যেই ব্যক্তি আজকে আদায় করবে, বিনা হিসাবে জান্নাতি। এমন অফার দিলে কি ঘরে আর থাকা যায়? জান্নাতের জন্য কে না পাগল? মৌলবীরা তো জান্নাতের জন্য নামাজ পড়তে পড়তে এখন তো বর্তমানে জান্নাতের টিকিট পর্যন্ত বিক্রি করা শুরু করছে। কথা বল ঠিক কিনা? আওয়াজ করে বলো ঠিক কিনা? যাই হোক, আমরা আব্দুল কাদের জিলানী বলতেছে, আমার পিছনে যারা ফজরের নামাজ আদায় করবে তারা জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমি এই কথাটা যখন শুনলাম, শোনার পরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর এশার নামাজ আদায় করিয়া খায়া ঘুমাইতে গেলাম। খোদার কসম, দুনিয়ার মানুষ খাজা গরিবে নওয়াজের নিজের কিতাব আনিসুল আরোহা, এই কিতাবের মধ্যে খাজা বাবা নিজেই বয়ান করেছেন, আমি ঘুমাই